নমস্কার। আজকে সুপ্রিম কোর্টে কি হয়েছে আপনারা জানেন। নতুন করে বলার কিছু নেই। ওয়েস্ট বেঙ্গল এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে গিয়েছিল। একটা এমএ ফাইল করেছে। এমএ ফাইল করে বলেছে অনেক কিছু হয়ে গেছে হুজুর। আমরা এই ৩১শে ডিসেম্বর পর্যন্ত যে টাইম আপনারা দিয়েছিলেন তার মধ্যে নিয়োগ করতে পারবো না। দয়া করে আমাদের একটু টাইম দিন। সুপ্রিম কোর্ট দেখলো সত্যিই তো অনেক গোলমাল আছে। যে পরীক্ষা হয়েছিল, তারপর একাধিক মামলা, সেখানে গোলমাল, কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা চলছে, সুপ্রিম কোর্ট কিছু মামলা ফেরত পাঠিয়ে দিয়েছে। সত্যিই সম্ভব না। তাই সুপ্রিম কোর্ট টাইম দিল ২০২৬-এর আগস্ট পর্যন্ত। এখান থেকেই শুরু হচ্ছে জ্বালাটা। ধরুন যারা চাকরি করছিল, মানে আগের প্যানেলে নট স্পেসিফিক্যালি টেন্টেড যারা ছিল, তারা আগস্ট ২০২৬ পর্যন্ত চাকরি করবে। এই কমিশন কি করেছে, ফ্রেশার্স এবং ২০১৬ প্যানেলে যারা ছিল তাদেরকে একসাথে মিলিয়ে একটা খিচুড়ি বানিয়েছে। খিচুড়ি বানিয়ে লাভ মানে প্রবলেমটা কি হয়েছে, ১০ নম্বর এক্সপিরিয়েন্সে একটা মার্কস দেওয়া হয়েছে ২০১৬-য় যারা চাকরি করতো তাদেরকে। ফলে দেখা গেছে মানে ৬০-এ ৬০ পেয়েও ৭০-এ ৭০ পেয়েও চাকরি পাচ্ছে না মানুষজন। কারণ অনেক কম পেয়ে এক্সপিরিয়েন্স নাম্বারটা পেয়ে অনেকে পেয়ে যাচ্ছে। এখানে দুটো রাস্তা হতে পারতো। সুপ্রিম কোর্ট একবারও বলেনি যে নতুন পুরনো একসাথে মিলিয়ে একটা পরীক্ষা নাও। সুপ্রিম কোর্ট কি বলেছিল, পরীক্ষা নাও। ২০১৬-য় যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে থেকে নাও। এরা মিশিয়ে ওদেরকে বাঁচানোর চেষ্টা করলো। অসুবিধা নেই, একবারও বলছি না ২০১৬-য় যারা চাকরি পেয়েছিল, যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড, তারা সবাই অযোগ্য। তো এটাও ফ্যাক্ট যে ওদের মধ্যে বেশ কিছু অযোগ্য লুকিয়ে আছে যাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়নি, কারণ ওএমআর ডেস্ট্রয়েড। ওএমআর যখন ডেস্ট্রয়েড তখন ধরতে হবে ১৬-য় যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে হয় সবাই যোগ্য অথবা সবাই অযোগ্য। যাই হোক, বিষয়টা সেখানে নয়। সিম্পল হতে পারতো, যে কটা ভ্যাকেন্সি ২০১৬-তে ছিল সেই ভ্যাকেন্সি রেখে দিয়ে ২০১৬-তে যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে একটা পরীক্ষা হতে পারতো। সুপ্রিম কোর্ট সেরকমই বলেছিল। এসএসসিকে এর জন্য মনে করিয়ে বলেছিল যে আপনাদেরকে মেশাতে কে বলেছে। যাক, মেশানো হলো। এর ফলে আবার বঞ্চিত হলো ফ্রেশার্সরা এবং আরও কিছু যোগ্য শিক্ষকরা। আপনারা জানেন যে রেজাল্ট বেরিয়েছে, যারা আগে চাকরি করতেন তাদের অনেকেই আর সুযোগ পাচ্ছেন না, তাদের চাকরিটা গেল। যাদের চাকরি গেল তাদের মধ্যে অনেকেই হয়তো যোগ্য ছিল। সেমভাবে অনেক ফ্রেশার্স, অনেক মেধাবী, ওই ১০ নম্বরের চক্করে তাদের চাকরিটাও হবে না। আগস্ট পর্যন্ত সময় দেওয়া হলো, মাঝখানে ভোট। জাস্ট ইম্যাজিন, এই তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় চলে আসলো। ইম্যাজিন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ সরকার করলো আবার, কি হবে? দুর্নীতি ইলেকশনে স্ট্যাম্প পাবে, বলে দেবে মানুষ ভোটে জিতিয়েছে আমাদেরকে, সুতরাং কোনো দুর্নীতি হয়নি। আবার এই নিয়োগের ক্ষেত্রে বিপুল দুর্নীতি হবে, আবার পয়সা তোলা হবে, আবার যোগ্যরা বলি যাবে। ফ্রেশার্স তাদের পরের পরীক্ষা যখন হবে বয়সটা পার করে যাবে আর পরীক্ষায় বসতে পারবে না। এটা এবারও হয়েছে। অনেকে আর পরীক্ষায় বসতে পারছে না, কারণ ২০১৬-র পর আর পরীক্ষা হয়নি, তাদের বয়সটা পার করে গেছে। সুপ্রিম কোর্টও কোনো এজ রিল্যাক্সেশন দিচ্ছে না, সুতরাং তাদের কেরিয়ারটা গেল। যোগ্যরা আবার বঞ্চিত হলো। সুতরাং এই তৃণমূল কংগ্রেস যদি আবার ক্ষমতায় আসে বাই চান্স, তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষার ভবিষ্যৎ গঙ্গার জলে যাবে। আমরা মানুষকে খুব সাধারণ একটা প্রমিস করছি, এই নিয়োগ আগস্টের মধ্যে কমপ্লিট করবে। মে মাসে সরকার পরিবর্তন হবে। বাংলার মানুষের কাছে আমাদের আবেদন, সরকারটাকে পরিবর্তন করুন। পরিবর্তন করলে পুরো হিসাবটা খুব সোজা হবে। আমাদের দাবি খুব সিম্পল। আমরা বলছি এই নিয়োগ প্রক্রিয়া ফ্রেশার্স এবং ২০১৬-র ব্যাচকে আলাদা করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৬ ব্যাচে যারা যারা ছিল তাদের পরীক্ষাটা হবে। ফ্রেশার্সদের ক্ষেত্রে আলাদাভাবে হবে। যারা স্পেসিফিক্যালি টেন্টেড খুঁজে বের করে বাদ দেওয়া হবে। যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তাদেরকে প্রোটেক্ট করা হবে। ফ্রেশার্স এবং ২০১৬-র যারা আছে তাদেরকে মিলিয়ে দিয়ে খিচুড়ি বানানো হবে না। পশ্চিমবঙ্গের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে খেলা হবে না। তৃণমূল যদি আবার আসে এই খেলাটা হবে। আপনাদের পরিবারের লোকজন চাকরি পাবে না, শিক্ষিত বেকাররা চাকরি পাবে না, তাদের চাকরি আবার বিক্রি হবে। কারণ তৃণমূল যদি ভোটে যেতে বলবে দুর্নীতি হয়নি, এই জন্য মানুষ ভোট দিয়েছে। সুতরাং ২০২৬-এ যখন ভোট দেবেন একটু ভেবে দেবেন।